এখানে প্রত্যেকটা অঞ্চলে একটা করে ক্যাম্প হচ্ছে, পৌরসভা আলাদা করে ক্যাম্প হচ্ছে এবং যা উৎসাহ দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্দীপনা আমাদের যুবক যুবতী ছেলেদের, তারা সবাই এসছেন এবং আমি প্রত্যাশা করি যে সমস্ত বেকার যুবক যুবতীরা যারা রয়েছেন সরকারি নির্দেশ অনুযায়ী তাদের নামটা তারা রেজিস্ট্রেশন করাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেই দিয়েছেন যে এই ব্যাপারে তাদের সব সহযোগিতা করা হবে। শুধুমাত্র দেখুন বেকার বৃদ্ধি হোক আমরা এটা চাই না, আমরা চাইব যে 40 বছরের মধ্যে যখন তারা রেজিস্ট্রেশন করেছে তার আগেই যেন তারা কোনো রকম সরকারি চাকরি পায় বা অন্য কোনো চাকরি পায়, যাতে তাদের আর বেকার ভাতা নিতে না হয়। ঠিক বিধানসভা ভোটের আগে এটা অ্যানাউন্স করেছিল বাজেটে যে 15ই আগস্টে দেবে, কিন্তু বিধানসভা ভোটের আগে এটা অ্যানাউন্স করলো যে 1 এপ্রিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে। কি ভোটের একটা যুবতী আরে মানুষের পাশে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে, তখন আপনাদের চোখে পড়ে না? যেমন ভোট তো আসছে, ভোট চলে যাবে, এরপরে পঞ্চায়েতের ভোট আসবে, পৌরসভার ভোট আসবে, তাই বলে কাজ থেমে রাখবেন? সরকারি প্রকল্পের মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো বাস্তবায়িত হবে এবং তার জন্য আমরা প্রস্তুত রয়েছি।